আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন এবং আজকের সময়ের জন্য আমাদের খুব করে দরকার এই বিষয়টা মাথায় নেওয়ার জন্য, এবং আমি মনে করি যে বিষয়ে আরো আলোচনা করা উচিত আপনাদের। প্রথমত, একটা দেশের নাগরিকের প্রথম দায়িত্ব হলো তার দেশকে ভালোবাসতে শেখা, প্রাণ দিয়ে ভালোবাসতে শেখা। এটি হলো প্রথম দায়িত্ব। আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি, জামে তিরমিজিতে হাদিসটা দেখতে পাবেন। তিনি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে চলে যাচ্ছেন হিজরতের সময় বাধ্য হয়ে, সে সময় কিন্তু তার প্রিয় শহর মক্কাকে লক্ষ্য করে বলেছেন যে কতই না সুন্দর, আমি তোমায় ভালোবাসি, আমার জনগণ যদি আমাকে বের করে না দিত কখনো আমি তোমায় ছেড়ে যেতাম না। নবী সাল্লাহ সাল্লাম তার প্রিয় মাতৃভূমির প্রতি এমন ভালোবাসা পোষণ করেছেন। ওহুদ পর্বত, নবী সাল্লাহ সাল্লাম যখন মদিনায় অবস্থান করছেন জীবনের শেষ 10 বছর, সেখানেও তিনি এভাবেই ভালোবাসা ব্যক্ত করেছেন তার বসবাসের জায়গায়, তার প্রিয় দেশ বা অবস্থানকে, যে আমি ওহুদ পর্বতমালাকে ভালোবাসি আর ওহুদও আমায় ভালোবাসে। এই হাদিসটি আপনারা সহিহ বুখারীর মধ্যে দেখতে পারবেন। তার মানে কি? তার মানে হলো একটা দেশের নাগরিকের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে তার দেশকে ভালোবাসতে শেখা। এটি প্রথম কাজ। দ্বিতীয়ত হলো সে দেশের সার্বভৌমত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা, এবং সে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একজন নাগরিক তার জীবনের সর্বোচ্চ ত্যাগ অর্থাৎ শাহাদাতের নজরানা দেবার মতো তার মধ্যে মানসিকতা যেন থাকে। এরপরে রাষ্ট্রের যে আইন কানুন শৃঙ্খলা, সেটা মেনে চলা। প্রতিটি রাষ্ট্রের একটি সংবিধান থাকে, সেটি প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেটিকে মেনে চলা। রাষ্ট্রের যত নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলা। রাষ্ট্রের অনেক ধরনের নিয়ম থাকে, শান্তি শৃঙ্খলার নিয়ম থাকে, অর্থনীতি বিষয়ক নিয়ম থাকে, বসবাস, বিচার আচার, যত ধরনের একটা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের যত ধরনের নিয়ম প্রয়োজন হয় সেগুলো মেনে চলা একটা নাগরিকের জন্য অন্যতম দায়িত্বের মধ্যে চলে আসে। আর সেই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আন্তঃসম্পর্ককে মানে ভ্রাতৃত্বের, শান্তিময়, সৌহার্দ্যপূর্ণ, প্রীতিপূর্ণ করার জন্য সেই নাগরিকদের অন্যতম দায়বদ্ধতা থাকে। এবং একটা জিনিস মনে রাখা দরকার, যে ইসলাম কিন্তু আমাদেরকে এই শিক্ষাটি মানে সেই সূচনা লগ্ন থেকেই শিখিয়েছে। আসলে একজন মুসলিমের পরিচয় কিন্তু কোরআন কারীম এভাবেই বলেছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা হচ্ছে এমন উম্মত, এমন জাতিগোষ্ঠী যে যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং একটি রাষ্ট্রের নাগরিকদের, বিশেষত মুসলিম নাগরিকদের দায়িত্ব হবে সে দেশের কে ভালোবাসতে শেখা, স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের নিয়ম শৃঙ্খলাকে সম্মান করা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করতে চেষ্টা করা। হ্যাঁ, রাষ্ট্রের নাগরিকদের পরস্পরের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা যেটা আছে সেটাকে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানে মেইনটেইন করা, রক্ষা করার চেষ্টা করা। তবে রাষ্ট্র সরকার যদি কখনো মানে মুসলিমের আদর্শ বিশ্বাসের, ইমান আকিদার বিরোধী কোনো কিছু করতে যায়, যেখানে একজন মুসলিমের জন্য সেটি সাংঘর্ষিক হয়ে যায়, কেবলমাত্র সে সময় তার বিরুদ্ধে প্রতিটি মুসলিমকে আবার সামর্থ্যের মধ্যে ঘুরে দাঁড়াতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। অর্থাৎ রাষ্ট্র সরকার যতক্ষণ পর্যন্ত দ্বীনের উপরে, হকের উপরে, কল্যাণের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্রের সবকিছুকে, সেই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা, নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা ফরজ কাজ হয়ে যায়, এবং সেই রাষ্ট্র রক্ষার জন্য জীবন পর্যন্ত দেওয়া তার প্রত্যেক নাগরিকের জন্য সেটি অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। তো আমার মনে হয় আপনি যেটা বলতে চেয়েছেন, যে একটি রাষ্ট্রের নাগরিকদের রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতাগুলো আমি উল্লেখযোগ্য বলে মনে করি।